Hello there, Assalamualaikum. This is Farabi Fahim and welcome to my channel Way to Swagger. ঢাকা শহরের দিক গ্রাম টাইপের এরিয়া পাওয়াই অসম্ভব, বাট আমরা একটু লাকি, কারণ আমাদের এরিয়া থেকে নারায়ণগঞ্জ বলেন, তারপর বেড়াই মানে ওইদিকে এরিয়াগুলো একটু গ্রাম টাইপের এরিয়ার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ধান ক্ষেত টান ক্ষেত সব আছে, মানে একবারে গ্রাম্য এরিয়ার মতো। তো যাই হোক, আমাদের বিষয় ওইটা না। আপনারা ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো। সো আমি একটা জিনিস বুঝলাম না যে FZ25 এই বাইকটা কিভাবে 4,35,000 টাকা হয়, তাও এই 2025 সালে এসে। আপনারা জানেন না কি জানি না আমি বিষয়টা, সেটা হলো এই বাইকটা বের হয়েছে 2020 সালে ইন্ডিয়াতে, আর 2025 সালে এসে বাংলাদেশে এই বাইকটা দিল, তাও আবার 4,35,000 টাকা। মানে আপনারা ব্যাপারটা বুঝতেছেন? মানে আমি একটা জিনিস বুঝি না যে এসিআই কি শুরু করছে। মানে এরকম একটা বাইক 4,35,000 টাকায় কীভাবে হয়? মানে তারা কি কিছু খেয়ে দিয়ে বাইকের দাম দর ঠিক করতে পারছিল? ইনফ্যাক্ট আমি এটাও বুঝি না, মানে এই বিষয় নিয়ে কোনো আমাদের যে সিনিয়র মোটো ব্লগাররা আছে কেউ কোনো কথা বলতেছে না। মানে লঞ্চিং করে দিয়ে আসলাম, হ্যান ত্যান বংশং শেষ। কি ভাই, মানে মানুষের কি এখন বর্তমানে টাকার অভাব নাই যে এত কিছু অপশন থাকতে আমি এই বাইকের দিক যাব? এই বাইকে কি আছে আমার একটু বলেন তো সিরিয়াসলি, মানে কি আছে? মানে 250 সিসি মানে কি অনেক কিছু হয়ে গেল? মানে আমি জিনিস বুঝলাম না। জিনিস সত্যি যে ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের প্রাইস ওভার রাখে, ওভার, ঠিক আছে, এটাও আমরা মেনে নিয়েছি। বাট দিন শেষে এই FZ25 ক্ষেত্রেও কেমনে ভাই? আমি 4,35,000 টাকা বাজেট করি, আমি এই টাকায় ভালো কন্ডিশনের ভার্সন 4 বলেন, R1M বলেন, মানে R15 ক্যাটাগরি যেগুলো আছে, তারপর যারা GXXR পছন্দ, মানে অ্যাভেলেবেল পেয়ে যায় ভাই, অ্যাভেলেবেল ইউজ করা বাইক। তারপরে MT আছে। মানে আমি বুঝি না যে মাথায় কি মানে কোনো জ্ঞান বুদ্ধি ছাড়া আপনারা এই যে বাইকের প্রাইসগুলো ঠিক করেন নাকি? মানে আমার কালকে লঞ্চিংয়ের ইভেন্ট দেখলাম লাইভে, তারপর প্রাইস দেখে মানে আমার জাস্ট মাথা হ্যাং হয়ে গেছে যে এটা কোনো কথা। আমি 2022 সালে গুলশান 2-এর সুলতান লাইনের নিচে ফার্স্ট টাইম এই বাইকটা দেখি এক পুলিশ ভাইয়ের কাছে। সো ওই কালারটা ছিল হলো ডার্ক টাইপের, যে ব্লু কালার হয় না, ডিপ ব্লু টাইপের, মানে ব্ল্যাক অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশন ছিল ওই বাইকে। সো ওইখানে আমি ফার্স্ট টাইম দেখি আর কি এই বাইকটা, অ্যান্ড দেখে আমি ফার্স্টে চিনি না যে ভাই এটা আবার কোন বাইক। আমি জানতাম না যে এটা 50 সিসি, আবার 250 সিসির বাইক। সো আমার সাথে এক ভাই ছিল, তো ভাইকে আমি আস্ক করলাম যে ভাই এইটা আবার কোন বাইক? সো ভাই আমাকে বললো, পাগলা এইটা হলো 250 সিসির একটা FZ সিরিজ। আমি বললাম ভাই এরকম এলিয়েন টাইপের কেন? মানে কিছুই না, জাস্ট স্প্লিট সিট করে দিছে, সামনের মাথাটা হলো MT9, মানে ওই সিরিজের, মানে আর একটু লম্বা একটু বড় দিছে। আর কি ভাই, আর তো কিছু আমি দেখি না। আর প্রায় সব কিছুই সেম, টেকনোলজি যা আছে। মানে আমার কথা হলো ভাই, আপনারা এই বাইক নিয়েন না, ঠিক আছে? মানে নিয়ে নি না, আপনারা ইয়ামাহার ভাই বহুত বাইক আছে ওইগুলো নেন, তাও এই বাইক নিয়েন না এই দামে, ঠিক আছে? আর যারা মনে করেন মানে কি বলবো, মানে হুতাশে কিনবেন, তারা দিন শেষে ভাই ঠকবেন। আপনারা দেখেন ভাবনা চিন্তা করে যে এই বাইকটা নেবেন নাকি নেবেন না, একবারে আপনার মতামত। তবে আমি দিন শেষে একটা কথাই বলবো, আবারও বলবো ভাই, এসিআই এমনিই প্রত্যেকটা বাইকের ওরা যে পরিমাণ লাভ করে, মানে এইটা আসলে আমাদের সাথে নাইনসাফি করা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। আপনার জিনিস আপনি কিনবেন, আপনি দিন শেষে ভোগ করবেন। সো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন। দ্যাটস ইট, পিস।